আমার আল্লাহর একজন নবী ছিলেন বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন বাবা টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, এত বাবা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। বাবা যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা বাতাসের কথা বুঝতে পারতো, পিঁপড়ার কথা বাবা বুঝতে পারতো। তিনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের এরকম একটা বাবা সিংহ ছিল, আপনার সিংহাসন চেয়ার ছিল বাবাজি। এই সিংহাসন চেয়ারে বাবাজি দেশগুলোকে ভুবন করত, তার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলতো গো দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি এত বড় লোক বানিয়েছিলাম, এত ধন দৌলতের মালিক বানিয়েছিলাম, এত টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, তবুও কিন্তু তিনি রাজপ্রাসাদ বানাই না, ছোট ঘর বানিয়ে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন কি? আজ আমরা টাকা পয়সার মালিক হলে বাবা কি করি? দুতলা বাড়ি করব, তিনতলা বাড়ি করব, চার চাকা কিনবো, অমুক করব, সেটা করব, এটা করব। কিন্তু বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিল গো মা বোনেরাও, কিন্তু তিনি রাজপ্রাসাদ বানান নয়, তিনি শুধু মরণের কথা চিন্তা করে চালাও। আমার কখন মরণ নিতে আসবে মালাকুল মাউত, আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে, আমি রাজপ্রাসাদ বানাবো না, আমি বড় জামা গাড়ি বাড়ি কিছুই আমার দরকার নয়, শুধু আমি সঙ্গে নিয়ে যাব ঈমান। ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনার একজন উম্মত বলতেছে, বলো গো নবী সুলাইমান, আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছে, আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছে, ওগো হযরত নবী সুলাইমান আপনি কেন রাজপ্রাসাদ বানান নয়? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, ওগো আমার উম্মত শুনে রেখে দাও, আমি আজ আছি কাল নাই, আমি রাজপ্রাসাদ বানাবো তো বানাবো কার জন্য? তারই জন্য আমি রাজপ্রাসাদ বানাইনি, ছোট্ট একটা ছোট্ট ঘরে বসে আমি আল্লাহর ইবাদত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, একটু কবর কথা মনে করুন গো মা। কবর কথা মনে পড়লে কলিজা কেঁপে যায়, কবর কথা মনে পড়লে বাবা দেহটা কেঁপে যায়। গো মা কবরে কিভাবে থাকবেন মা, একবার শুধু চিন্তা করবে রাত্রে বেলা শুয়ে। ও গো মা জননীরা, আমরা কবে কবরে চলে যাব? আজ আমি আছি, কালকে না থাকতে পারি, আপনাদের মধ্যে আজকে আছে কার না থাকতে পারো। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, তোমরা টাকা পয়সার অহংকার দেখাও না, তোমরা যদি টাকা পয়সার অহংকার দেখাও, আমার আল্লাহ বলতেছে তার সব বিলি করে দেওয়া, সেই পথের ভিখারি হয়ে যাবে। এটা জোর হবে না? জি চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবা। জি ও মা, খালি একটু মন দিয়ে শুনেন মা। জি আমি মায়েদেরকে বলতেছে, মা এই সামান্য কত হলো, রাত্রি মনে হয় 11টা হলো নাকি না, কত হলো গো? জি 11টা না? পবিত্র রমজান মাসে, পবিত্র রমজান মাসে বাদশা বলতেছে তার বিবি কে, বিবি শোনো, এই দেখো রমজান মাস পড়ে গেল, ভালো করে ঘটনা শুনেন। এই দেখো রমজান মাস পড়ে গেল, তোমরা কিন্তু কেউ বাড়িতে যদি ফকির মিসকিন আসেতে একটাও কিছু দান করবে না। কি করবে না? দান করবে না। কে বললো? বাদশা তার বিবিকে বলছে। তাহলে বাদশা যদি বিবিকে বলে, বিবি তুমি দান করবে না, আর দান করতে পারবে? পারবে না। ওই বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হযরতে সাকিনা। জি দেখতে খুব সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, বেপর্দা হয়ে চলে না। রমজান মাস শুরু হলো, ইফতারের সময় একজন ফকির বাবা সেই বাদশার বাড়ির কাছে হাজির।
বলে মা, ও মা, ইফতারের টাইম হয়েছে মা, আমাকে একটু রুটি দেওয়া হবে? বাদশার বিবি বলছে, গো ফকির বাবা, আপনি বাড়ি ঘরে যান, আমার কাছে খাবার পাবেন না, বাদশার হুকুম আছে, খানা দিতে মানা করেছে। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। মানা করেছে, ঠিক আছে যাই। সাকিনা বলছে, মা, ও মা জননী, তুমি ফকির বাবাকে রমজান মাসে তুমি কিছু খাবার না দিয়ে কেন তুমি তাড়িয়ে দিয়েছো? সাকিনা বলতেছে, মা গো, কটা রুটি বানিয়েছো বলো না? তখন বলছে, বিটি গো, তোমার দুখানা রুটি, তোমার আব্বা দুটা রুটি, আমার দুটা রুটি। হযরত সাকিনা বলছে, বলে মা গো, মা, আমার ভাগে দুটা রুটিটা দেন। হযরত সাকিনা দুটা রুটি নিল বাবা। সাকিনার মা বলছে, এ বিটি সাকিনা, তুমি ফকির বাবাকে দান করতে যেও না, তোমার আব্বা যদি শুনতে পায় তোমার প্রতি রাগান্বিত হবে, তোমার প্রতি জুলুম হতে পারে। হযরত সাকিনা বলছে, মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত আমাদের বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক বানিয়েছে, ও মা জননী, একটা রুটি যদি ফকিরকে দান করা যায়, ওগো মা জননী বলুন না, আমাদের কি খাবার কমে যাবে নাকি? সাকিনার মা বলতেছে, বিটি গো, খাবার তো কমবে না, কিন্তু বাদশার রায় হয়েছে, বাদশা আপনার কিনা কথা দিয়েছে, কোন ফকির মিসকিনকে খাবার যেন না দেওয়া হয়। হযরত সাকিনা বলছে, মা, আমার মতো মহিলাও আমি ফকিরকে না দান করা, আমি ফকিরকে এক পাও যেতে দিব না। জোরে বলেন। এদিকে হযরত সাকিনা তিনি বাবাজি কি করেছে, ফকির বাবাকে বলতেছে, এ ফকির বাবা, আমার ভাগ থেকে দুটা রুটি পেয়েছিলাম, আপনাকে একটা রুটি দিলাম, রুটি দিয়ে ইফতার করেন, আমার একটা রুটি দিয়ে আমি ইফতার করব। ফকির বাবা দু চোখের পানি ঝরে বলছে, মা গো, তুমি এত দয়ালু গো মা, তোমার মার কাছে একটা রুটি চাইলাম, আমাকে একটা রুটি দিল না। ও মা, তোমার নামটা কি একবার বলো না? সাকিনা দুই চোখের পানি ঝরে বলছে, গো ফকির বাবা, আমার আব্বা যেন ফকির মিসকিনকে দিতে মানা করেছে, কিন্তু ফকির বাবা গো, আপনি যখনই আমার এই বাড়িতে আসবেন, আমার মা যদি না দেয়, আমার বাবা যদি না দেয়, আমি সাকিনা যদি দুনিয়ায় বেঁচে থাকি, আপনাকে খালি হাতে ফিরাবো না। বাবাজি মুসলমান বাইরো, এ সোনা মানিকেরও, ওই ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা লাড়াচাড়া করতেছে, মাগরিবের আজানের টাইম হলো। এদিকে বাদশা বাবা এক পা দু পা রাস্তা দিয়ে চলে আসতেছে, এরকম রাস্তা বাবাজি, আর ফকির বাবা একটা রুটি নিয়ে যেন লাড়াচাড়া করতেছে। বাদশা কিন্তু ওই ফকিরের থালাতে বাবা নজর গেছে, এ ফকির বলো, এত সুন্দর রুটি কোথা থেকে পেয়েছো? এত সুন্দর রুটি আমাদের এলাকার কোন মহিলা বানাতে পারবে না, এই রুটি হলো আমার বিবির হাতে রুটি, বলো তুমি রুটি কোথা থেকে পেয়েছো? এখন ফকির বাবা বলছ, গো বাদশা, ওই যে বাড়িতে রাজপ্রাসাদ দেখা যায়, ওই বাড়ি থেকে আমাকে একটা মহিলা আমাকে রুটি যেন দান করে যাও। বাবাজি মুসলমান বাইরও, ওগো সোনা মানিকেরাও, ওই ফকিরের থানা থেকে বাবা রুটিটাকে বাবা চিনিয়ে নিয়ে বাবা চলে আসলো। আসার পরে বাড়ির ভিতরে গিয়ে বলছে, আয় বিবি, আমি তোমাদেরকে মানা করেছিলাম যে ফকির মিসকিনকে তোমরা জীবনে কোনদিন কিছু দান করে বেরাও, কিন্তু ওই ফকির বাবা রাস্তার ধারে বসে ছিল, রুটি কেন দিলা বলো? বাদশার বিবি বলছে, স্বামী গো, ওই রুটি আমি দিইনি। বলে কে? বলে আপনার বিটি সাকিনা রুটি দিয়েছে। বলে তাই নাকি? হ্যাঁ। এত বড় সাহস, আমি বলার শর্ত তারপরে ফকিরকে রুটি দিয়েছে? এই সাকিনা, কোথায় আছো? বেরিয়ে এসো। সাকিনা বাবা যে থরথর করে কাঁপতে কাঁপতে আব্বার সামনে পৌঁছল। আব্বাজান বলেন, বেটি, তুমি ফকিরকে রুটি দিয়েছো? বলে আব্বা,
একটা দিয়েছে আমাদের আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে কত ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে। একটা রুটি দিলে কি কমে যাবে? বিটি কমবে না। কিন্তু আমি ফকির মিসকিনকে পছন্দ করি না, দান করা পছন্দ করি না। কেন তুমি দান করেছো ফকির বাবাকে? এখন বাবাজি মুসলমান ভাইয়েরও বাচ্চা ঘরে ভিতরে গেল, যাওয়ার পরে বাবাজি ধারালো একটা অস্ত্র নিয়েছে বাবা, যাওয়ার পরে পেছন দিকে এরকম ভাবে লুকায়া নিয়েছে। এসো কি নাও, কোন হাত দিয়ে তুমি দান করেছো বলো? বাবা সকিনা আপনার খুশিতে বলছে আব্বা যাও, আমি ডান হাত দিয়ে আমি দান করেছি। যখনই বাবা ডান হাতটা যখনই দেখে আছে, একটা হাত ধরে বাবা, যেমন হাতে বাবাজি ধারালো অস্ত্র ছিল, সকিনার হাত ধরো, একটা চোপে জানো বাবা হাতটা পার করে দিল। সকিনা বলছে আব্বা গো, আপনি এত নিষ্ঠুর আব্বা, একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আপনি আমার এত বড় হাতটা কেটে নিলেন। আব্বা গো, আপনাকে আব্বা বলতে আমাকে ঘৃণা লাগে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। আব্বা গো, আমি ফকিরকে শুধু একটা রুটি দান করেছিলাম। আব্বা গো, রুটি দান করেছে ডান হাত দিয়ে, তারই জন্য আপনি ডান হাতটা কেটে দিলেন। সকিনা বাবা চটপা চটপা করতে চাল্লা সহ্য করতে পারে না। এখন সকিনাকে বলছে, এই সকিনা তুমি বাদশার কথা অমান্য করেছো, তোমার এই বাড়িতে কোনো জায়গা নয়। সকিনাকে বাবা লাথি মেরে বের করে দিয়েছে। সকিনা দুই চোখের পানি ঝরাইয়া বলতে চাও, সকিনা বলতে চাও আব্বা গো, আপনার মতো পৃথিবীতে এরকম আব্বা জানো কোন মহিলা যেন না পায়, আল্লাহ তুমি হেদায়েত করো। সকিনাকে বাবা লাথি মারতে 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 আপনার বাড়ি থেকে বের করে দেয়। সকিনা যেন দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগে চলল, আল্লাহ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আমার হাতখানা যেন কেটে দিল। বাবা যে মুসলমান ভাইরা, হাতে আপনার রক্ততে আপনার লড়ো, ওই ফকির বাবা আপনার রাস্তাতে দাঁড়িয়ে আছে। ফকির বাবা বলছো গো সকিনা, কি ব্যাপার, কি হয়েছে বলো না? সকিনা বলতে গো ফকির বাবা, আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার আব্বা জান একটা হাত কেটে দিয়ে যাও। বাবা ফকির বাবা দরবার আল্লাহ দরবার হাত তুলে চাল্লা গো, এই বাদশাকে তুমি ধ্বংস করে দাও। কার দোয়া? একটু মন দিয়ে শুনছেন তো? জি, কার দোয়া? ফকিরের দোয়া। আল্লাহ বলছে আমি তিনজনের দোয়া কারেন্টের মতো কবুল করি। এক নম্বর মুসাফিরের দোয়া, দুই নম্বর মাজলুমের দোয়া, তিন নম্বর মায়ের দোয়া। এই তিনটি দোয়া আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয়, জোরে বলেন। এখন এই সকিনা কান্না করতে করতে কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে? সারা রাত্রি দুই চোখের পানি ঝরাইয়া, হাতে রক্ত ঝরাইয়া একটি গাছের তলাতে বাবা যে আশ্রয় নিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্রয় নেওয়ার পরে দুই চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ গো, আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে যে বাবা, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ ভালো ব্যক্তি চলে যায়। বাবাজি এই আল্লাহ ভালো ব্যক্তিটা সকিনার দিকে বাবা নজর দিয়ে যাও। কি ব্যাপার, মহিলাটা এত কান্না করছে কেন? দেখি তো কে কি করতেছে। এখন আল্লাহ ভালো ব্যক্তিটা টুকটো টুকটো করে এসেছে, মা কান্না করছে কেন? কিন্তু হাতটা যে বাবা কাটার উন্নতি আপনার ভালো করে জড়িয়ে আপনার লুকায় আছে। বলো গো বাবা, আমি কান্না করতেছি, একটা দুঃখ দাও। ও মা, তোমার কি হয়েছে বলো বলো। এখন বাবা পিটি তো বাপের কথা দুর্নাম করতে পারে না, মায়ের কথা দুর্নাম করতে পারে না। এখন বাবা ওই আল্লাহ বলে ব্যক্তিটা বলছো গো পিটি, তোমার নাম কি বলো না? তখন বলছো গো বাবা আমার নাম হলো হযরত সকিনা। যখন বাবা যে কথা বলার পরে
যে সাকিরা বাবাজি বলতে চাল্লা গো আল্লাহ, এই আল্লাহ বালা ব্যক্তিটা জানো আমার কাছে কিছু জানো জিজ্ঞাসা না করে। তখন বলছো সকিনা আচ্ছা বলো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? বলে আপনার বাড়িতে নিয়ে যাবে? বলে হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যাব। তুমি কি যাবা নাকি? সকিনা দুই চোখের পানি যারা বলছে আল্লাহ গো আমার আব্বা জান জন্ম দেওয়ার পর একটা হাত কেটে দিয়ে বাড়ি থেকে আমাকে বিদায় করে নিয়েছে, আর একটা পরের বাপ নিজের বাপের ভালোবাসা দিয়ে ঘরেতে জায়গা দিয়েছে। এই সকিনাকে আপনার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান সকিনা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা প্রায় 1 বছর পার হয়ে গেল। কত বললাম? 1 বছর। এই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে আল্লাহ গো এই সাকিনা তো বাপ নাই মা নাই, তবে মেয়েটা তো বিয়েও দিতে হবে, কি করা যায়? ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির কিন্তু একজন পুত্র সন্তান ছিল। সাকিনা তোমাকে একটা কথা বলবো, মানবা? বলে কি? বলে আমার একটা পুত্র সন্তান আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি কি বিয়ে করতে রাজি আছো? সকিনা বাবাজি আলহামদুলিল্লাহ পড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। বলে আব্বা জান আপনি যার সঙ্গে আমার বিয়ে দেবার ইচ্ছা করেছেন আপনি দেন, আমি তাকে স্বামী বলে কবুল করবো, জোরে বলেন। আর এখনকার মা বোনেরা হ্যাঁ যদি বাবা যদি বলে বেটি তোর লেগে একটা ভালো ছেলে দেখেছি, না তোমার দেখাতে হবে না আমি দেখবো তারপর হবে, ঠিক না? বাপ যদি বলে বেটি কেন তুই দেখবি কেন? বলে তুমি যদি কায়লা পাতনার সঙ্গে বিয়ে করবে নাকি? আচ্ছা না গো জি, এখনকার বাপ মায়ের পছন্দতে বেটিরাও বিয়ে করছে না, বেটারাও বিয়ে করছে না। এখনকার মহিলার বা পছন্দ করছে বাবাজি এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল আছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে চেটে রেখেছে। আর ওই ছেলেগুলোকে বাবাজি মেয়েরা পছন্দ করছে, বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, আর তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি বলছে না জি? সকিনা বলতেছে বল আব্বা জান আপনি যার সাথে বিয়ে দিবেন আমি তাকে স্বামী বলে কবুল করব, জোরে বলেন। এখন সকিনা বাবা নামাজ আদায় করছেন, আর আদায় করতে করতে বলতেছে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমার যে ডান হাত নয় কিন্তু আল্লাহ গো আমার স্বামী যখন ঘরে আসবে, বাসর ঘরে যখন আসবে, আমার স্বামীকে তো ডান হাত দিয়ে মিষ্টি খাওয়া লাগবে, আমার স্বামীকে তো ডান হাত দিয়ে দুধ পান করাতে লাগবে, কিন্তু আল্লাহ গো আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি দুধ পান করায়, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আল্লাহ স্বামীর সামনে বাম হাত দিয়ে কিছু খাওয়াতে পারবা না, আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো আল্লাহ তুমি আমার হাতের ব্যবস্থা করে দাও, জোর বলেন হাতের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানে কেরাও এখন সকিনার সঙ্গে বাবাজি বিয়ে শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পর সকিনা ঘরের ভিতর বসে বসে আল্লাহ দুই চোখের পানি ঝরা কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমার স্বামী আর কিছুক্ষণ পরে ঘরে ঢুকবে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, তাকে দুধ পান করাবো, আল্লাহ তোমার যদি আমি নেক বান্দি হয় আমাকে জান্নাতি হাত দান করে দাও, জোর বলেন। এখন স্বামী আপনার কিনাও ঘরের ভিতর যখন আপনার এসেছে, আসার পরে বাবাজি এসে আপনার স্বামী বলতে গো বিবি সকিনাও, ও গো বিবি সকিনাও তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি? বলে আপনি বসেন আগে আমার কথা শুনেন। বলে কি কথা শুনবো? বলে আপনি বসেন, আপনাকে আগে মুষ্টি মুখ করাবো, দুধ পান করাবো, তারপরে আপনার কথা শুনবো, জোরে বলে। বলে কি? বসেন। এবার বাবা দুধ আপনার 1 গ্লাস দুধ রাখা আছে আর প্লেটে মিষ্টি রাখা আছে, যেমনই বাবা যে হাতটা বের করবে আল্লাহর কি কুদরাত,
রুন্নার ভিতর থেকে যেমন বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত আল্লাহ দান করে দিয়েছে। এটা জোরে বলেন, জান্নাতি হাত দান করে দিয়েছে। কার? কার গো? হযরতে সাকিনা। সেখানে হাত ডাকার পরে বাবা যে এত আনন্দ আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, আল্লাহ তুমি আমার সম্মানকে রক্ষা করে চালাও, আমাকে জান্নাতি একটা হাত দিয়েছো আমার স্বামীর সেবা করার জন্য, আমার স্বামীকে খিদমত করার জন্য। আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ গো তুমি কবুল করে নাও। জোর বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, এইরকম ভাবে 1 বছর 2 বছর যখন বাবা পার হয়ে গেল, এখন বাবা সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। জোর বলেন, বহুত দিন পর একটা সকিনার বাড়িতে একজন ফকির বাবা এসেছে, মুখে দাড়ি, আর সকিনার মুখে একটা পর্দা। মা কিছু দাও। সকিনা বেরিয়েছে, বাবা দিব, আপনার খিদা লেগেছে, খাবেন? সে মানুষটা বলছে ঠিক আছে আমাকে দেন, খেতে দেন। ঘরের ভিতরে বসতে দিয়েছে, বসতে দেওয়ার পর ভাত দিয়েছে, আপনার কিছু খাবার দিয়েছে। খাবার দেওয়ার পর সেই ফকির বাবা খেয়েছে, আর 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। সাকিনা বলতেছে, বলো গো ফকির বাবা কি ব্যাপার, আপনি খাবার খাচ্ছেন আর কান্না করছেন কেন? ওই ফকির বাবা বলছে, ও বেটি তবে শোনো গো শোনো, আমার একটা বেটি ছিল, ওই বেটির কথাটা মনে পড়তে যাও, ওই বেটির কথাটা মনে পড়তেছে, তাই নাকি বললো হাও। তখন সকিনা বলতে যাও, ও ফকির বাবা তোমার বেটির নাম কি বলেন না, আপনার বেটি কি মারা গেছে নাকি? ফকির বাবা বলতেছে, বেটি গো আমার বেটি ছিল একটা সুন্দরী, আমার বেটিকে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, তার জন্য ওই বেটিটার জন্য কান্না করতে আছি, কিন্তু বাবা সকিনার মুখে আছে পর্দা। ধরে বলেন সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আচ্ছা আপনার বেটির নামটা একটু বলেন নাও। তখন বলতেছে, ও বেটি গো আবার বেটির নাম হলো হযরতে সকিনা। যখনই বাবা সকিনা নামটা বলেছে, অমনি সকিনা পর্দার আড়ালে আপনার কান্না করতে লেগেছে। আল্লাহ গো এটা কি আমার আব্বা নাকি? আমার নাম তো সকিনা। সকিনা তখন বাবা আরেকটা কথা বলল, গো ফকির বাবা আচ্ছা বলুন আপনার বেটিকে কিভাবে মেরে দিয়েছিলেন বললো। ফকির বাবা বলছে, বেটি গো একটা ফকির বাবা আমাদের বাড়িতে রমজান মাসে একটা রুটি দান করেছিল, আমার বেটি আমি রাগান্বিততে আমার বেটির ডান হাতটা কেটে নিয়েছিলাম, আর সেই বেটিটাকে বাড়ি থেকে বিদায় করেছিলাম। যখন বাবা সকিনা কথা বলো, সকিনা মুখ থেকে পর্দাটা সরিয়ে বলতে চাও, আব্বাজান ওগো আব্বাজান আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
এদিকে ফকির বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে, বেটি গো তুমি এতদিন কথা ছিল, বেটি তোমাকে খোঁজাখুঁজি করেছি তবে পাওয়া যায় না। এখন সকিনা বলছে, বলে আব্বা গো, আব্বা জান আর খুঁজে কোনো লাভ হবে না, আমি তো অন্য জনের একজনের আমি বিবি হয়ে গেছি। ও আব্বা জান, আপনার এইরকম অবস্থা হলো কেমনে? আপনি তো বড় লোক ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন, আপনি তো টাকা পয়সার মালিক ছিলেন, কিন্তু আপনি এরকম ফকির হয়ে গেলেন কেন? আপনি পথের ভিখারি হয়ে গেলেন কেন? সকিনার আব্বা বলছে, বেটি গো যেদিন তোমার হাতটা কেটে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার কিছুদিন পর আমার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেল। কি হলো? ধ্বংস হয়ে গেল। জমি নাই, জায়গা নাই, টাকা নাই, আপনার পয়সা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, ও বেটি সব ধ্বংস হয়ে গেল। তখন বাবাজি ওই সকিনার আব্বা দুই চোখের পানি যারা বলছে, বেটি ক্ষমা করে দাও। এখন বাবা ফকির মা বলতে চাও, এই সকিনা, আমি যে তোমার ডান হাতটা কেটে দিয়েছিলাম, ও সকিনা তোমার ডান হাতটা কেমন করে পেলাও? আব্বা গো, যারা আল্লাহর ভক্ত হয়ে যাবে আমার আল্লাহ কখনো ফেলে দিবে না। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো ফেলবে না। ও গো মা জননীর স্বামী যদি ফেলে দেয়, আপনার পাড়া পড়শি যদি ফেলে দেয়, ওই মহিলা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলে, আল্লাহ গো অনেক পাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিই। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, সোনা মানিকেরো। এখন সকিনা বলছে, আব্বা জান তাইলে আপনার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ গো বেটি, আমার সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। ও আব্বা, আজকে থেকে তওবা বিল্লাহ করে দে, আর কোনোদিন ফকির মিসকিন কেউ দেখে আপনি হিয়ানত করবেন না। আপনি ফকিরকে দেখে হিয়ানত করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গরিব বানিয়ে দিয়েছে, আপনাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আব্বা গো, তাই বলতে চাই, আমার আল্লাহ বড়লোককে গরিব বানাতে পারে, আর গরিবকে বড়লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে। জোর বলেন। আরে বাবাজি, এই সোনা মানিকেরা, তাহলে আপনারা ফকির মিসকিনের সঙ্গে কি এরকম দুর্ব্যবহার করেননি তো? করেছেন? যে হাদিস থেকে প্রমাণিত, বাড়িতে যদি কোনো ফকির যদি ভিক্ষা চাইতে আসে মা, তো খালি হাতে ফেরাবেন না। যদি বাড়িতে কিছু না থাকে তো কথার সান্ত্বনা দিয়ে তাকে দিবেন, বিদায় দিবেন। কেননা ফকির সে যে আপনার বাড়িতে ফারিস্তাও আসতে পারে। কি ঠিক কিনা বলেন? তাই বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন, আমরা আমাদের অন্তরে কি কোনো হিংসা আছে? জি, হিংসা আছে? আচ্ছা বলুন তো, আমরা বাপ মাকে মোহাব্বত করি কি করি না? কে কে করে একটু হাত তুলে দেখান তো বাবারা। কি আপনারা তুলবেন না? একবার তুলেন না। মাকে কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মার মোহাব্বতে আমার 20টা ভাই 500 টাকা করে হবে না? তার বলতে না নাকি আছেন? আল্লাহ দেখছে কার ঘরে ক টাকা আছে, কার পকেটে ক টাকা আছে, আল্লাহ দেখছে কি দেখছে না? 20টা ভাইয়ের কাছে 500 টাকা হবে না? আছেন? ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা নাই? লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন মাসের মাস। আমার 10টা মাকে বলো, মা স্বামীর জন্য 500 টাকা করে আমি 10টা মায়ের কাছে দেখতে চাই, নাই? কি হবে না? এদিকে ডান টান করে না? কোন মা নাই? স্বামীর মহব্বতে কেউ হবে না? 500 টাকা করে 10টা মা। এই ভাই, আপনাদের মধ্যে কেউ নাই? মাকে ভালোবাসেন না? হায় হায় হায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, আর ওই মায়ের জন্য 500 টাকা বেড়েছে না গো? জি, কাল যেখানে রায়গঞ্জে জালসা করেছিলাম, মাকে যারা যারা ভালোবেসেছে বাবা, যতবার চেয়েছি ততবার ওরা দান করেছে। জোরে বলেন। কোন ভাই নাই? হবে না?
এই মা কালা কি ব্যাপার, আমার কথা কি বুঝতে পারছেন? আমি বাংলা ইংলিশ বলছি নাকি না কি বলছি? যদি মহব্বত থাকে দিলেতে আমার 10টা মাকে বলে 500 টাকা করে আমার 10টা মা দেন। জি, এটা মসজিদের উন্নতি করবে দাদা, ঠিক না? কি কর ঠিক কি ঠিক না? এই কোদার ঘর মসজিদে দিবেন না তো কোথায় দিবেন? অবস্থা কি হলো দেখলেন তো? একজন বাদশা ফকিরকে ভিক্ষা দেবার না কারণে তার সমস্ত জিনিস আল্লাহ ধ্বংস করে দিলেন। কি হবে না? 10টা ভাই নাই? আচ্ছা যদি আপনারা 500 টাকা করে না পারেন তো 200 টাকা করে আমার 10টা ভাই দেন মার মহব্বতে, কি হবে না? ও বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটা মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কতির দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাও, ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাও। মা জননী মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নয়, ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী ছেলের তরে মরতে রাজি হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনাবানি কেরাও আপনাদেরকে বলতে চাকো মা জননী সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। মা যারা ইমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে শান্তি জাগো, যারা বেঈমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে ভয়ানক জাগো। ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জননীরা কত টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে 3 টুকরা কাপড় পরা দেবে। ও যুবকেরা তোমাদেরকে 3 টুকরা কাপড় পরিয়ে দেবে। ও মা কালা আপনাদেরকে 5 টুকরা কাপড় পরিয়াও অন্ধকার কবর শুয়ে দিবে। মা ও মা জননী কবরে যদি ভয় থাকে ও বাবা আমার 10টা মাকে 200 টাকা করে দেখতে যায়, কি হবে না? যদি কবর ভয় থাকে, জি আমি মায়েদেরকে বলতে চাই যদি কবর ভয় যদি কোনো মায়ের অন্তরে থাকে এটা 200 টাকা করে আমার 10টা মা এটা চড়চড় করে লেছেন না মা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো কবুল করবে। এই বাবজি চাচারা 100 টাকা করে হবে না? মার মহব্বত নাই, লেছেন জলদি করে। কি রে বাপ রে, এত চিপটেপুনা করলে হয় গো? এই এই যুবক লেছো 100 টাকা লেছো, পকেটে টাকা রাখতে হয় না, লেছো। এজন আরেকজন আছে 100 টাকা, এই আপনার মত নাই। আরে বাদাম জিলাপি খাবেন না যে কি আছে?
খোদার ঘর মসজিদে 100 দান করবেন তো ওইটাই নাকি পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা কাল আপনাদেরকে বলতে চাই 10টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই। আমার মা বোনেদেরকে বলতে চাই, ও মা কালারও শুনে যান, মা রাতের বেলা মা জনে নাও, তাই আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুনে জান্নাতের মতো যদি নারী হয়ে মরেন, মরার পরে একজন চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তিনজন মা দিয়েছে 300 টাকা, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে আর রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, জোরে বলেন রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, আরে রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। আর সাকিনা কান্দে, আর সাকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, সাকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। যাদের দিলে আছে নবী, জোরে বলেন ব্রাদার ইসলাম মাদার সামানি কিরাম, দেখেন আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দান দন কবুল করলে কমিটি গুলো যাচ্ছে না গো, আলহামদুলিল্লাহ আমার মায়েরা দিয়েছে, আল্লাহ গো আল্লাহ যে মায়েরা 150 করে দিয়েছে, আল্লাহ আমার মায়েদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবকেরা, তোমাদেরকে শেষ কথা আমি একটা কথা বলতে চাই, জান্নাত যদি পেতে চাও নিজের মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত, জোরে বলেন। দেখেন আর একটা মা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান, মা রাতে বেলা মা জননীরাও, আমার নবীজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি মা বাবাকে এক বিন্দু যদি মহব্বত করে যদি যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। 100 টাকা, আল্লাহ কই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিল, যেই মায়ের 150 করে দিয়েছে, আল্লাহ কই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়, ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে কানো সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরও, তাই বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে যারা কষ্ট দুঃখ দিয়েছে, বাবা যতই বড় মওলানা হোক না কেন, বাবা জান্নাতি হবে না। ইয়ো ঠিক বলছি না ভুল বলছি? জি, মা বাবার সেবা করুন। আসুন বাবা যে মুসলমান সোনা মানিক, তা আপনাদেরকে বলতে চাই, আচ্ছা মার সেবা কে কে করেছে একটু হাত করে দেখান তো। কেউ করেছেন মার সেবা? একটা, দুটো, তিনটে, ওখানে একটা, চারটে, পাঁচটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ইনাদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে জান্নাতি বাগানে আপনারা বসে আছেন, এতে নেকি পাচ্ছেন না গুনাহ? জি নেকি। একবার ঝুমঝুম আওয়াজে মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমরা হচ্ছে বাবা জীবনী বক্তা। এই যে প্রশ্ন করেছে এই হচ্ছে একবার মহা পাগলা। কে প্রশ্ন করেছে গো? প্রশ্নটা কে করেছে? এই যে কাগজটা লিখেছে কে? নাম লিখতে হবে। নামগুলো লিখতে হবে। আর বিষয়টা কি জানেন, যে আমরা মুফতি লাই, মুফতি হচ্ছে ইনারা, ইনারা হচ্ছে ফতোয়ার মালিক, আমরা হচ্ছে বক্তব্যের মালিক। আমরা জীবনী করি, জালসা করি, আর ফতোয়া দেন এই মুফতি সাহেবেরা। আমি একটা মৌলবি হয়ে আমার সামনে একজন মুফতি বসে আছে, তাহলে ফতোয়া দেওয়া আমার জন্য ঠিক হবে? জি বলেন ঠিক হবে? ঠিক হবে না। তাহলে ফতোয়া দেয় কারা? এটা জোরে বলেন না। মুফতিগণ। আমি কি মুফতি? কি আমি মুফতি? তাহলে কে দিয়েছে মশলাটা? আপনারা জানেন যে আপনাদের এলাকায় একজন মুফতি সাহেব আছে, তিনাকে মশলাগুলো লেখেন, তিনি সব থেকে ভালো বলতে পারবে। আর আমাদের জানাও যদি থাকে সেটা আমাদের জন্য বলা জায়েজ হবে না। কেন? একজন মুফতি গণী, তার মশলার ফতোয়া তিনারাই দেন। কেউ যদি বলে যে হুজুর একজন তালাক দিয়েছে, আমি মশলা দেবো না, একজন মুফতি সাহেবকে যেতে হবে। তো বাবাজি এই মশলার বিষয়ে আমি বলছি না, যেহেতু মুফতি সাহেব আছেন আলহামদুলিল্লাহ, উনি লাস্ট সব বলে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরাও, একদিন মুসা কালিমুল্লাহ বাবা তুর পাহাড়ে গেছেন। কোথায়? তুর পাহাড়ে যাবার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ ওগো আল্লাহ, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কি বলছেন? এই দিকে কান্দেন না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুমি তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন না, নবীর আল্লাহর বন্ধু কে? এই আল্লাহর বন্ধু কে? জি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর আমাদের দুনিয়ার বন্ধু কারা জানেন? ফ্রি ফায়ার वाला, পাবজি वाला, গেম वाला, তারপরে বাবাজি ওই মদখোর, জিয়াখোর, সুদখোর, জিনাখোর, এগুলো হচ্ছে আমাদের বন্ধু। আচ্ছা বলেন, এই বন্ধু আমাদের আসল
না যারা নামাজ পড়ার জন্য ডাকবে, যারা কোরআন পড়ার জন্য ডাকবে, যারা ভালো কাজের জন্য ডাকবে, আচ্ছা বলুন তারা ভালো না মদখোররা ভালো? কোনটা গো? জি, যে নামাজ পড়ার জন্য ডাকবে, যে রোজা করার জন্য ডাকবে, যে ভালো কাজের জন্য ডাকবে, ও হচ্ছে আসল বন্ধু। আর যেই বন্ধু বলবে চলো ফ্রি ফায়ার খেলতে যাব, পাবজি খেলতে যাব, এটা করতে যাব, সেটা করতে যাব, ওটা হচ্ছে তোমার দুশমন। তোমাকে মারার পরে ও জাহান্নামে যাবে আর তার বন্ধুকে জাহান্নামে নিয়ে যাবে। কি গো, ঠিক কি না বলেন? বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন বাবাজি মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু আছে। এ মুসা তোমার একটা বন্ধু হবে একজন কসাই। জোরে বলেন, কি নাম বললাম? কসাই। মুসা কালিমুল্লাহ বলতেছে, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার বন্ধু কেন কসাই হবে? কসাই তো এখনো ভালো কাজ করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, ও গো মুসা কালিমুল্লাহ কে কখন জান্নাতি হবে এটা আমার আল্লাহ পাক ভালো করে জানে। বাবা একজন নামাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, একজন রোজাজি জান্নাতি আপনার হতে পারে না হতে পারে, একজন বাবাজি আপনার দানকারী জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে বাবাজি সেই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবী বলতে চাল লাগো তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই। কে বলছেন? কি গো, ঠিক কি না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বাপ আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, এদিকে আবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলো গো আল্লাহ আল্লাহ আমার বন্ধুকে যেন দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা মুসা কালিমুল্লাহ অমুক শহরে অমুক গ্রামে চলে যাও, যাওয়ার পরে তুমি যাওয়ার পরে ওই জায়গা তোমার বন্ধুকে দেখতে পাবাও। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা মুসা কালিমুল্লাহ তিনি জনবেরাদার ইসলাম মাদাস সামানিকরাও তুর পাহাড় থেকে নেমে বাবাজি অমুক গ্রাম অমুক বাজারে গেলেন। যাওয়ার পরে বাবা কসাইয়ের কাছে আপনার হাজির হলেন। বাবাজি হাজির হওয়ার পরে কসাই বলতেছে কে আপনি? বলে আপনার বাড়ির মেহমান। জোরে বলেন। মুসা নবী বলছেন যে আপনার বাড়ি আমি মেহমান। ওই কসাই বাবা কি করেছে কিছুটা আপনার কলিজা নিয়ে বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও ওই কলিজাগুলো নিয়ে আপনার মুসা নবীকে বলছে, বলে হুজুর চলেন আমার বাড়িতে চলেন, আপনি তো আমার বাড়ির মেহমান। জোরে বলেন। মুসা নবীকে যখন আপনার নিয়ে গেলেন বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও যখনই আপনার নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর বেরাদার ইসলাম মুসা নবীকে এক জায়গাতে একটা ঘরে বসতে দিয়েছেন। আর কসাই বলতেছে হুজুর একটু আরাম করেন, কিন্তু কসাই জানে না যেটা মুসা নবী, কসাই জানে না যেটা মুসা নবী। এখন কসাই মায়ের খিদমত করার জন্য বাবাজি এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে। জোরে বলেন বাবাজি মুসলমান। কসাই কি আপনার মাকে বলতেছে, ও গো মা জননী মা আপনার তো বিছানা পেশাব করে দিয়েছেন, ও গো মা বিছানা তো আপনি পায়খানা করে দিয়েছেন, ও গো মা জননী উঠুন আপনাকে বিছানা গুলো পরিষ্কার করে দাও, যেন পরিষ্কার করে দিই। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে চাই, ও গো আমার উম্মত
উম্মত উম্মাতানেরাও যাদের দিলে নবী মুস্তাফার এক বিন্দু মহব্বত থাকবে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবা দেখতেছেন যে কসাই মায়ের সেবা করতে যাও, মা জননীর বিছানাগুলো আপনার পরিষ্কার করে দিল, সুন্দরভাবে আপনার মাকে আবার শুইয়ে দিল। এখন কসাই বলছে মা আপনাকে খিদা লেগেছে নাকি? মা জননী বলছে বেটা খিদা তো লাগবে। তখন কসাই বলছে মা আপনি একটু অপেক্ষা করুন। এখন কসাই বাবা যে কলিজা করে নিয়ে এসেছি মার জন্য আপনার কলিজা গুলো রান্না করতেছেন। বাবাজি মুসলমান ভাইরো, এখন পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, বেটাতে বলছে আব্বা দুটা কলিজা দেন, বিবিতে বলছে আব্বা দুটা কলিজা দেন। বাবা কসাই বলছে বলো গো বিটি বেটা বউ শোনো গো, তোমাদের জন্য কলিজা নয় আমার মা জননীর জন্য কলিজা রান্না করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এই কসাই যখন নিজের মা জননীকে আপনার একটা একটা করে আপনার কলিজাগুলো কাঁদতেছে, আর মা জননী আপনার দু চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বাবা যখন বাবা দু চোখের পানি ঝরায়া কান্না করাও, বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে মুসা নবী সব দৃশ্য বাবা দেখতে যাও। আল্লাহ গো তার জন্য তো তুমি কসাইকে আমার বন্ধু বানায়া দিয়েছো। জোরে বলেন। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এখন মার সেবা যখন কসাই করলো, এখন কসাই বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছেন, আমি তিনার খিদমত করব, আমি তিনার সেবা করব। আল্লাহ 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 গো আমি সেবা করতে চাই। ওই মেহমানের এক পা করে কসাই আসলো না, বলে হুজুর পেয়া তুমি মাফ করবেন, আমার মায়ের সেবা করতে করতে জানো আমার একটু টাইমটা জানো হয়ে গেছে। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, মুসা নবী বলছে গো কসাই তোমার মার যে তুমি সেবা করলা, আচ্ছা বলো তোমার মা জননী কি দোয়া করে? হুজুর আমার মা জননী যখন আমি সেবা করি আমার মা আমার জন্য দুটা দোয়া করে। কটা দোয়া? দুটা দোয়া। যখন বাবা যে কথা বলা, মুসা নবী বলতেছে কসাই তো কি দোয়া করে, কিন্তু কসাই জানে না যেটা মুসা নবী। জি মুসা নবী বলতেছে কসাই তাহলে বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করতো? বলে হুজুর আমার মা জননী আমার জন্য দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া দিও। দ্বিতীয় নম্বর দোয়া করতে বলো গো আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। জোরে বলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা নবী বাবা বলতেছে বলো গো কসাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? কসাই বলতেছে বলো হুজুর নাও আপনি কে? বলো গো কসাই তোমার মার দোয়াতে তুমি যে আমার বন্ধু হয়েছো, আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে মুসা নবী বলতেছেন বলো গো কসাই বুঝে গেছি মায়ের সেবা করে তুমি আমার বন্ধু হয়েছো। জোরে বলুন। এই বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা মার সেবা করেন, মার যদি সেবা করেন আচ্ছা বলুন জান্নাতি না জাহান্নামে? কি গো ঠিক না? মার সেবা করুন আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আলেমদেরকে সম্মান করুন, ইনশাআল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। বাবাজি মুসলমান আমরা বাবাজি যে ইমামের পিছু নামাজ পড়তেছি, আবার ওই ইমামের নামে বাবাজি আপনার চাঁদ দোকানকে গিল লাগা আছে, আবার ওই ইমামের পেছনে ইক্তাদাতে 2000 ইমাম, আল্লাহু আকবার। তাহলে বলুন আমাদের নামাজ হবে?
কি গো, ঠিক কিনা বলে? যে ইমামের নামে গিল্লা গায় ওই ইমামের পেছনে আমার নামাজ পড়তেছে। আর এখন তো বাবাজি ইমাম আলেমদের দাম নাই। ইমাম মানে ভাবছে যে হ্যাঁ গরু ছাগল, কি ভাবছে না জি? অনেকে মানুষ বলছে যে জান নাই গতি, সে করে ইমামতি, আর কান পট্টিতে একটা চড় মারতে হবে। আরে যার আছে গতি সে করে ইমামতি, ধরে বলেন কি ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করবেন, জোরে বলেন। আজ দেখেছেন আলেমদের বেতন, দেখেছেন মাসিদের বেতন 3000, 4000, 5000, 6000। এই 6000 সংসার চলবে রে ভাই জি? তাহলে এইগুলো কাকে দেখা দরকার? কাদেরকে দেখা দরকার? সমাজকে দেখা দরকার নাই। আমি শুধু এই জায়গাতে বলি না, বা প্রত্যেকটা জায়গাতে বলে আছি। বাবাজি মুসলমান ইমামদের বেতন কম। আরে শোনো, যে ইমাম না হলে তোমার বাড়ির ফাতিহা হচ্ছে না, যে ইমাম না হলে তোমার বিটির বিয়ে হচ্ছে না, যে ইমাম না হলে তোমার বেটা বেটি কোরআন শিখতে পারছে না, যে ইমাম না হলে পারে তোমার বাপ মায়ের জানাজার নামাজ হচ্ছে না, তাহলে ওই ইমামের বেতন কেন কম হবে? কি গো, ঠিক কিনা বলেন? আপনাদের বোধহয় এলাকার ইমামের মধ্যে 15,000 টাকা মাসে নাকি মনে হয়, মাসে 15 হবে। তার জন্য আপনারা হ্যাঁ দিচ্ছেন। কলকাতা দিকে গেলাম, আসামের দিকে গেলাম, ত্রিপুরার দিকে গেলাম, তারপরে বাবাজি মুসলমান সোনা মানিকেরা ওই দার্জিলিং এর দিকে গেলাম, তারপরে আপনার শিলিগুড়ির দিকে গেলাম, বেতন বাবা 5,000, 6,000। আবার বাবাজি মুসল্লিদের বড় বড় কথা, হায় হায় হায়, ইমামতি কত, ইমামতি করা কত জ্বালা। যারা হক কথা বলে ওই ইমাম বাবাজি ঠিক না, কি ঠিক কিনা বলেন? বাবজি মুসলমান একটাই কথা বলবো, আলেমদেরকে সম্মান করুন, আলেমদেরকে মোহাব্বত করুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, অনেক রকম আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম বাবা। ও মা, কেন তুমি আপনাদেরকে বলতে চাই রে ভাই? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা আগে নবীকে চিনো। কি ঠিক না? আজ আমরা দুনিয়ার মানুষ বাবাজি, দুনিয়ার নেতার পাগলা, কি ঠিক না? এই ঠিক কিনা বলেন? আমরা এখন মানুষ দুনিয়ার নেতার পেছনে পেছনে বাবাজি পাগল হয়ে আছে। আরে যেই নেতাতে যেই নেতার দিলে নবীর মোহাব্বত থাকবে ওই নেতার পেছনে পেছনে যাও, কি ঠিক না? যেই নেতার দিলেতে বাবাজি নবীর সুন্নাত থাকবে ওই নেতার পেছনে পেছনে যাও। এক ওয়াক্ত নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, আবার এই নেতা সেজেছে, এই নেতার পেছনে পেছনে আমরা আজ বেরিয়ে বেরিয়ে আমাদের অবস্থা খারাপ, কি গো ঠিক না? এখন মুসলমান জাগ্রত হও। এখন বাংলাদেশ বলেন, আমাদের মুর্শিদাবাদ বলেন,
তারপর হায়দ্রাবাদ বলেন, প্রত্যেকটা মুসলমান এখন খেপে গেছে। আজ আমরা মুসলমান ঘরের ভিতরে ঘুম পাচ্ছি। জি, এটা সোশ্যাল মিডিয়াকে দেখো মুসলমানদের পরিস্থিতি কি হতেছে। বাবা যে মুসলমান শোনা মানি, এমন একদিন টাইম আসবে আপনার ঘরের ভিতরে আপনাকে মেরে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আজ এই দেখুন, যদি আপনি মুখ বন্ধ হয়ে বসে থাকেন, কি গো, ঠিক কিনা? জি বাবা যে মুসলমান শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে না। জোরে বলুন আল্লাহ বাবিন। আর লম্বা চড়া করছি না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। জোর হবে না? ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোর বলেন ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমরা সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে।